বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব দামে সস্তা কাজে বেশি একটি খুবই কার্যকারী ছত্রাকনাশক সম্পর্কে। ছত্রাকনাশকটির নাম হচ্ছে ব্লাইটক্স। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে সবার আগে আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ব্লাইটক্স ছত্রাকনাশকটিতে যে টেকনিক্যালটি আছে সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড 50% WP। বন্ধুরা, এবার আমি আলোচনা করব এই ব্লাইটক্স ছত্রাকনাশকটির কার্যকারিতা সম্পর্কে। এই ব্লাইটক্স ছত্রাকনাশকটি হচ্ছে একটি স্পর্শজনিত বহুমুখী ছত্রাকনাশক এবং এই ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড টেকনিক্যালটি ব্যাকটেরিয়ানাশক হিসাবেও কাজ করে। এই ব্লাইটক্স ছত্রাকনাশকটি উদ্ভিদের রোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে। এটি ছত্রাকের কোষাভ্যন্তরে কিউপ্রিক আয়ন তৈরি করে যা প্রোটিন ও উৎসেচককে বিনাশ করে। এই ব্লাইটক্স ছত্রাকনাশকটির ভালো কাজ পেতে গাছে রোগ আক্রমণের আগেই প্রয়োগ করা যেতে পারে। এই ছত্রাকনাশকটি বর্ষাকালে স্বল্প ব্যবধানে পুনরায় স্প্রে করা দরকার। বন্ধুরা, এবার আমি আলোচনা করব এই ছত্রাকনাশকটি যে সব ছত্রাকগুলোকে এবং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলতে পারে সেগুলো হলো সার্কোস্পোরা, ফাইটোফথোরা, অল্টারনেরিয়া, পেরোনোস্পোরা, সিডোপেরোনোস্পোরা, ফমোপসিস, হেলমিনথোস্পোরিয়াম, জ্যান্থোমোনাস প্রভৃতি গোত্রের ছত্রাক ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারী। বন্ধুরা, এই ছত্রাকনাশকটি উদ্ভিদের যে সকল রোগে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পাতায় দাগ, ফল পচা, অ্যানথ্রাকনোজ, ডাঁটা পচা, শিকড় পচা, লেবুর ক্যাঙ্কার, কালো পচা, মরচে, ধানের বাদামি দাগ, ডাউনি মিলডিউ, চারা ধসা, চারা ঢলা, বাদামি পচা, আঠা জরা, কুড়ি পচা, নরম পচা, ঝলসানো ফোস্কা, কালো ডাঁটা, পাতা ধসা, নাবি ও জলদি ধসা, ফাঁপা গাঁঠ, ঝাড় পচা ইত্যাদি। বন্ধুরা, এই ব্লাইটক্স ছত্রাকনাশকটি যে সকল ফসলে ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ধান, ডালশস্য, তৈলবীজ, সবজি, ফল গাছ, আলু, তরমুজ, চা, কফি, তামাক, আদা, মশলা, পান, তুলো, ফুল, পাতাবাহার ইত্যাদি। বন্ধুরা, এই ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড ছত্রাকনাশকটি গাছে প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম। আরেকটা কথা বন্ধুরা, ফসলের বয়স ও ধরন অনুযায়ী এই ছত্রাকনাশকটির ডোজ একটু কমও বেশি হতে পারে। ব্যবহারের আগে অবশ্যই আপনারা একজন ভালো অভিজ্ঞ পেস্টিসাইড দোকানদারের কাছে আপনার ফসলের ধরন ও বয়স দোকানদারকে জিজ্ঞেস করে পেস্টিসাইডের সঠিক ডোজ জেনে বুঝে তবে ব্যবহার করবেন। আমি এই ভিডিওটিতে ছত্রাকনাশকটির একটি সাধারণ প্রয়োগ মাত্রার কথা বলেছি মাত্র। এখানে প্রত্যেকটা ফসলের প্রয়োগ মাত্রা একটা একটা করে বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটি সাধারণ প্রয়োগ মাত্রার কথা বলেছি মাত্র। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।